দেখুন শ্রীমদ্ ভগবদ গীতায় রয়, আপনারা বলছেন আমাদের রান্না কেন বৈষ্ণবরা না খায়। কিরা কইছে বৈষ্ণব খাবে না, বৈষ্ণবের বাবাও খাবে। তাহলে কি সনাতন ধর্মে কয়েকটা দোষ আছে। কি কি দোষ? দর্শন দোষ, পর্ষণ দোষ, হ্যাঁ, ভক্ষণ দোষ আছে নাকি? শ্রবণ দোষ আছে? যারা বিজ্ঞ শ্রোতা আছে কি নাকি বাবা? দর্শন দোষ কেমন? আপনি খুন করেন নাই, দেখছেন যে ওইখানে খুন করছে, অমক করছে, বলুন তো আসামির আগে এজলাসে দাঁড়াবে কে? সাক্ষী। তাহলে দেখার দোষ আছে না? যদি আমি ওইটা না দেখতাম তাহলে তো আমার হাজতে যেতে হতো না সাক্ষী দিবার। তাহলে আসামির চেয়েও আগে হাজতে যেতে হয় কার? সাক্ষীর। কাঠগড়ায় দাঁড়াতে হয় কার? এটা হলো দর্শন দোষ। পর্ষণ দোষ কি? কারেন্ট দেখা যায়? দেখা যায়? যায় না, অনুভব হয়। বাল্ব জ্বালালে বোঝা যায় আলো হয়েছে, তাহলে কারেন্ট আছে। কিন্তু মনে করেন বাল্ব কাটিয়ে গেছে, আপনি ভাবলেন কারেন্ট নাই, হাত দিলে কি মাপ করবে নাকি? করবে? তাহলে হাত দিলে কি করবে? শর্ট করবে। কথাটা ভালো করে বুঝবেন। সনাতন ধর্মের দর্শনগুলো স্পষ্টভাবে। কেন সাধুরা একজন আর একজনের হাতে খেতে চায় না আর খায় না কোন কারণে, এই তত্ত্বটাকে অবগত হলে পরে আপনার মনের গ্লানি দূরীভূত হয়ে যাবে। আর এইগুলো যতদিন পর্যন্ত দূর না হবে, এই জাতাজাতি কখনো দূর হবে কি? তাহলে আমাদের সমাজ কি চাই? শান্তি না অশান্তি? তাহলে শান্তি যদি চাই, আগে নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে আমি কি করছি। তাহলে কি? যদি এইটা হলো পর্ষণ দোষ, মানে কারেন্টে আপনি দেখবেন কিন্তু না ছুঁইলে আপনাকে শর্ট করবে যদি সন। আচ্ছা, এইবার শ্রবণ দোষ। একজন ঝগড়া করছে, শুনছেন, এই তুমি কি শুনছো? বলছে আমি যে কথা বলছি ওই অমুক শুনছে, অন্য তাকে ডাইকে। তাহলে শোনায় দোষ আছে না? আছে কি না? এটা হলো কি? শ্রবণ দোষ। এইবার ভক্ষণ দোষ। আপনি বলুন তো ভালো জিনিস রান্না করছেন, কিন্তু রান্না করে ঢাকেননি, পাশে একটা টিকটিকিতে নোংরা ফেলেছে, ওটা খেলে কি আপনার কি হবে? ক্ষতি হবে কি না? হ্যাঁ, হবে তো। আচ্ছা, যদি না খাই ক্ষতি হবে না। আমাদের সনাতন ধর্মের শাস্ত্রে এমন নির্দেশনা আছে, আরো শাস্ত্র বহু। আমি যদি 7 দিন মহাপ্রভু যদি কৃপা করেই একভাবে বলায়, তথাপি এই দর্শন শেষ হবে না। কারণ সনাতন ধর্মে আরো শাস্ত্র আছে। একদিন এক সাধু গিয়ে চোরের বাড়ির চাল খাওয়ার পরে সেই সাধুর চর্যবৃত্তি হলো মন্দিরের গহনা গাটি নিয়ে পালাইয়ে গেল। চুরি করা চাল খেয়েছিল। এই জন্য সেই হতে বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন চিত্তে নাহি হয় ঈশ্বর দর্শন। কথাটা কি বুঝতে পারছি? বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন। মলিন মানে কি হয়? মলিন মানে কি? কালো হয়। কালো মানে কি? আমাদের অহংকারের সৃষ্টি হয়, হিংসার সৃষ্টি হয়, লোভের সৃষ্টি হয়। এইগুলো হয় কাদের? বিষয়ী অন্ন খাইলে। এই জন্য বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণবরা অন্ন খায় না, তারা প্রসাদ ভক্ষণ করে। আর এই প্রসাদটা কি? প্রেমানন্দে নিজে হরি কথা বলতে বলতে আপনি মতুয়া হন, মতুয়ার হাতে আমি খেতে পারি। যদি সে মতুয়া প্রসাদ বুঝি হয়, গুরু ধরা হয়, খালি হরি বললে আমি মানিয়ে নেব না। দীক্ষা নিতে হবে। তারক রসরাজ দীক্ষা নিয়েছে না? লিখেছে কি? প্রভুর পিতাহান যশমন্ত শুদ্ধ শান্ত একান্ত সদায়। ও প্রভুর শিক্ষাগুরু হোক আর দীক্ষাগুরু হোক, রামকান্ত যার বরেতে জন্মলয়। আমি এক জায়গায় বলছিলাম যে প্রভুর দীক্ষাগুরু রামকান্ত যার বরেতে জন্মলয়। একদিন কমেন্ট করছে, আবার আমাকে ফোন করে বলছে আপনি কি এই গানটা ভালো করে দেখছেন? তাই বলছি কি? বলছে ওখানে শিক্ষাগুরু লেখা। আমি বলছি আরে বাবা, শিক্ষাগুরু কি দীক্ষাগুরু হোক, ওখানে শিক্ষা তো শিক্ষাগুরুর কথা বলবে, তাহলে সে শিক্ষা নিলে দীক্ষাও নিয়েছিল, তাহলে তার দীক্ষাগুরুটাকে। অর্থাৎ ভগবান যতবার পৃথিবীতে আসছে তার কিন্তু দীক্ষাগুরু ছিল কি না? তাহলে ওখানে আমরা ঠাকুরকেও ছোট করা যাবে না। ঠাকুরের ওখানে লেখলেন যে প্রভুর শিক্ষাগুরু কা দীক্ষাগুরু রামকান্ত যার বরেতে জন্মলয়। তাহলে এখানে